আর একটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে হালাল ইকোসিস্টেম। আমাদের দেশে ওয়ার্ল্ডের থার্ড লার্জেস্ট মুসলিম মেজরিটি নেশন। তো দেখা যাচ্ছে যে মালয়েশিয়া মানে ওদের ৩৫ মিলিয়নের দেশ, আর আমরা সেখানে 180 মিলিয়নের দেশ। তো ওদের কিন্তু হালাল ইকোসিস্টেমটা খুব উন্নত। ওদের 14টা ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে, মানে ইকোনমিক জোন আছে, যেখানে হালাল পণ্য তৈরি হয়। হালাল কসমেটিক আছে, হালাল ফুড আছে, হালাল মেডিসিন আছে, সব ধরনের ইয়ে। তো আমরা ওদের কাছ থেকে, চিফ অ্যাডভাইজার সরাসরি বলেছেন, আমরা ওদের এক্সপার্টিস চাচ্ছি। আমাদের যে প্রতিষ্ঠানগুলো হালাল সার্টিফিকেশন করে তাদের ক্যাপাসিটি বিল্ডিংয়ের কথা আমরা ওদেরকে বলেছি, এবং তারা খুবই রেসপন্ড করেছে। ওদের যে হালাল ইকোসিস্টেম যারা দেখেন তারা এসেছিলেন আমাদের চিফ অ্যাডভাইজারের সাথে। একটা বিস্তারিত একটা বড় মিটিং হয়, এবং মিটিংয়ের মাধ্যমে আমরা আমাদের যেগুলো নিড তাদেরকে জানিয়েছি, এবং তারা বলেছে খুব শীঘ্রই তারা বাংলাদেশে একটা দল প্রেরণ করবে। আমাদের এখানে কিছু ইস্যু আছে যে হালাল সার্টিফিকেশন কারা দিবে, এটা ইসলামী ফাউন্ডেশন দিবে নাকি বিএসটিআই যেটা শিল্প মন্ত্রণালয় তারা দিবে। সেই বিষয়ে প্রফেসর ইউনূস কিন্তু যাওয়ার আগেই নির্দেশ দিয়েছিলেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে যে এই বিষয়টা খুব দ্রুত যেন রিজলভ করা হয়, এবং এটার জন্য আর আমরা ওদের কাছ থেকে চাচ্ছি, আমরা আপনি জানেন বাংলাদেশে অনেকগুলো ইকোনমিক জোন আছে, আমরা এমন একটা ইকোনমিক জোন করতে চাচ্ছি, সেটা হচ্ছে হালাল ইকোনমিক জোন বা হালাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক। সেখানে হালাল পণ্য তৈরি হবে, এবং এটার মূল হলো সিংহভাগ আমাদের লোকাল মার্কেটে এবং বাইরে যাতে এক্সপোর্ট হয় সেটা। আমরা আসলে হালাল যে পুরো মার্কেটটা সেটা $3 ট্রিলিয়ন মার্কেট। আমরা চাচ্ছি যে এই মার্কেটে এই জায়গায় আমরা আমাদের জায়গাটা তৈরি করে নিতে। মালয়েশিয়া খুবই বড় প্লেয়ার। আমরা মনে করি যে আমাদের কোম্পানিগুলো যেরকম সক্ষমতা অর্জন করছে, খুব শীঘ্রই তারা এই বিষয়ে ভালো কিছু করতে পারবে।